আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2025 সালে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য যে ৩টা ভুল করা যাবে না, তো সেই ৩টা ভুল আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 2025 সালে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য 2025 সালে যে ৩টা ভুল কখনোই করা যাবে না সেগুলো হচ্ছে: নাম্বার 1, রিইউজ কন্টেন্ট আপলোড করা। এখন বলতে পারেন ভাই, রিইউজ কন্টেন্টটা কি? তো রিইউজ কন্টেন্ট হচ্ছে সেই সকল ভিডিও বা ফটো বা যে কোনো একটা কন্টেন্ট, সেগুলো ফটো হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। এর মধ্যে হচ্ছে আপনার রিইউজ কন্টেন্টগুলো হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে রয়েছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, অন্যান্য ইনস্টাগ্রাম যতগুলো সাইট রয়েছে। তো আপনি সেখান থেকে হুবহু কপি করে বা ডাউনলোড করে নিয়ে এসে কোনো একটা ভিডিও ফুটেজ, কোনো একটা অডিও, কোনো একটা ফটো, সব কিছু আপনি উইদাউট এডিট আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন। তাহলে সেই কন্টেন্টের উপরে কিন্তু ইউটিউবে অলরেডি আছে এমন সব ভিডিও, যে কোনো একটা জিনিস, অডিও বা পিকচার, অন্যান্য ওয়েবসাইট অথবা ইউটিউবের মধ্যে অলরেডি রয়েছে আপলোডকৃত। তো সেই সকল কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কি হবে? ইউটিউবে একটা ভ্যালেন্স হয়ে যাবে। তো সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট, মানে পুনরায় ব্যবহার। কোনো একটা কন্টেন্ট অলরেডি কোনো একটা প্ল্যাটফর্মে রয়েছে, তো সেটা আপনি হুবহু ডাউনলোড করে নিয়ে এসে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন, কোনো প্রকার এডিট বা কাটছাঁট না করে আপনি হুবহু একই জিনিস, একই কন্টেন্ট আবার ব্যবহার করলেন। এটাই হচ্ছে রিইউজ কন্টেন্ট। তো রিইউজ কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন, তখন কিন্তু আপনার সেই ভিডিওটা রিইউজ কন্টেন্ট ভায়োলেন্স হবে। এর ফলে কিন্তু আপনি যদি সেই ভিডিও দ্বারা বা আপনার চ্যানেল কখনো যদি আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করেন, 1000 সাবস্ক্রাইবার এবং 7 ঘন্টা ওয়াচ টাইম যখন ফিল আপ হয়ে যাবে, এবং শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ ইন 90 ডেজ, 3 মাসের মধ্যে, তাহলে এটা ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো ফিল আপ করার পরেও কিন্তু আপনি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটা কিন্তু চেকিং করার মাধ্যমে আপনার সেই ভিডিওটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, ভায়োলেন্স চলে আসবে। তখন কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এমন কোনো ভিডিও, এমন কোনো অডিও এবং এমন কোনো ফটো আপনার ব্যবহার করা যাবে না যেগুলো অলরেডি কোনো একটা সাইটে রয়েছে। শুধুমাত্র ইউটিউব না, অন্যান্য ওয়েবসাইট থেকেও কিছু নেওয়া যাবে না। নিয়ে হুবহু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আপনার চ্যানেলের মধ্যে। সো অবশ্যই রিইউজ কন্টেন্টটা কিন্তু মারাত্মক একটা ভায়োলেন্স। অবশ্যই এখান থেকে আমরা সবাই সাবধান থাকবো যে কোনো একটা কারো জিনিস আমরা নেব না, নিয়ে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ব্যবহার করব না। সো অবশ্যই রিইউজ কন্টেন্ট থেকে সবাই সাবধান থাকবে। 2 নাম্বার যে ভুলটা বা নিষেধটা রয়েছে, সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা। তো এখন বলতে পারেন যে মিসলিডিং মেটাডেটাটা কি? এটা হচ্ছে একটা আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেগুলো আমরা করি, এসইও যে করি কোনো একটা ভিডিও, তো সেগুলো হচ্ছে মিসলিডিং মেটাডেটা। আপনি ভিডিও তৈরি করেছেন ইউটিউব সম্পর্কে, ইউটিউব টিপস সম্পর্কে, কিন্তু আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনে লিখেছেন ফেসবুক সম্পর্কে। ধরুন আপনি ভিডিও তৈরি করেছেন ইউটিউব টিপস সম্পর্কে, যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিন্তু আপনি এসইওতে গিয়ে লিখলেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল। আপনি ট্যাগে সেম ইউটিউব থেকে ভিন্ন কিছু ফেসবুকের মতো দিলেন। মূল কথা হচ্ছে আপনি ভিডিও তৈরি করলেন একটা জিনিসে, কিন্তু ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল দিলেন হচ্ছে অন্য একটা সাবজেক্টের উপরে, মানে টপিক ভিন্ন হয়ে গেল। তাহলে এই যে ভিডিও এবং এসইওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু রয়েছে, এগুলো কিন্তু যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু এগুলো হচ্ছে ভায়োলেন্স। কি এগুলো হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এটাও কিন্তু একটা ভায়োলেন্স। এটার জন্য কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পেতে নাও পাবেন না বলাই চলে, কারণ এগুলো কিন্তু ইউটিউব চেক করবে। তখন আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজের জন্য, তখন কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু চেকিং হবে যে আপনার এসইও পার্টটা ঠিক আছে কিনা, মেটাডাটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু চেক হবে। চেকিং এর পর যদি আপনি কোনো একটা ভিডিওতে যদি এরকম সমস্যা হয় যে ভিডিও একটা কিন্তু এসইও পার্ট অন্য কিছু, যে ভিডিওর সাথে ম্যাচ করেনি, তাহলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু পাবেন না, রিজেক্ট হবে।
সো অবশ্যই আমাদের প্রত্যেকের মিসলিডিং মেটাডাটা থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। ৩ নম্বরে হচ্ছে চ্যানেল গ্রো করার জন্য আমরা অনেকে কিন্তু উদাসীন হয়ে পড়ি। সাবস্ক্রাইবার কবে বাড়বে, ভিউজ কবে আসবে। তো এই চিন্তা করার মাধ্যমে আমরা কি করি? এই চিন্তা করার মাধ্যমে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা থেকে সাবস্ক্রাইবার গেইন করার চিন্তাটা বেশি মাথায় ঢুকে যায়। তো এর জন্য কিন্তু আমরা কি করি? বড় বড় ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে ইউটিউবাররা, তাদের ভিডিওর কমেন্টে গিয়ে আমরা বলি, আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট ব্যাক দেবো। ছোটরা কোথায় গেলে আমার পরিবারে ঘুরে আসুন, আমি আপনার পরিবারে সাবস্ক্রাইব করে দেবো। এই সকল সাপ ফর সাপ করে কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করে, এগুলো কিন্তু কখনোই করা যাবে না। কারণ একটা নতুন চ্যানেল যদি আপনি এরকম স্প্যাম কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের চোখে কিন্তু খারাপ হয়ে যাবেন, একজন ইলিগেল ইউটিউবার হয়ে যাবেন। তাহলে কিন্তু দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু কখনোই র্যাঙ্ক করাবে না, কোনো একটা ভিডিওতে আপনার ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন দিবে না ইউটিউব। তাহলে যদি ইমপ্রেশন কম দেয়, তাহলে আপনার ভিডিও ভিউজ আসবে কীভাবে বলেন? সো অবশ্যই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রপারলি গ্রো করার জন্য সম্ভাবনা রয়েছে শুরু থেকেই। সো অবশ্যই আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, কাউকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইবার নেবেন না, ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়ার দরকার নেই জোর করে, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি যে শিডিউলে ভিডিও আপলোড করেন, সেই শিডিউলে আপনি ভিডিও আপলোড করুন। তাহলে দেখবেন যে আপনার কোনো একটা ভিডিও এমনিতে র্যাঙ্ক করে গেছে, দেখবেন সেই র্যাঙ্ক করা ভিডিও থেকে কিন্তু আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার চলে আসবে, এবং সেখান থেকে কিন্তু আপনার আস্তে আস্তে অডিয়েন্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। আপনাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আপনি কমেন্টে গিয়ে বলতে হবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম কিন্তু করলে আপনারই ক্ষতি, কারণ আপনার সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আপনার ভিডিও ফেললে কিন্তু ভিউজ আসবে না। তাহলে এই সাবস্ক্রাইবার দিয়ে আপনার লাভ আছে? কোনো লাভ নেই কিন্তু। সো অবশ্যই আপনাকে উইদাউট ভিডিও, কমিউনিটি পোস্ট এগুলো দিয়ে আপনার সাবস্ক্রাইবার না আনাই ভালো। কারণ আপনি এই সাবস্ক্রাইবারগুলো আনবেন শুধুমাত্র দেখার জন্য। দেখা যাবে যে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আছে হচ্ছে 1000, কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিওতে 10টা 20টা 40টা করে ভিডিও এসে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনার চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না, সেগুলো হচ্ছে আপনার দেখানো সাবস্ক্রাইবার। তো আপনি যে অন্যান্য সাবস্ক্রাইবার নিয়ে আসবেন চেয়েছে কমেন্ট থেকে, স্প্যাম কমেন্ট করে, ফ্রেন্ডসদের কাছ থেকে বা অন্যান্য কমেন্টে পোস্ট করে, এই সকল যখন সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, তখন আপনি ভিডিও আপলোড করলে তারা কি করবে? ভিডিওতে ক্লিক করে 3 সেকেন্ড ক্লিক করে জাস্ট একটা কমেন্ট করবে, কমেন্ট করে চলে যাবে, বেরিয়ে চলে যাবে, তারা কিন্তু ভিডিও দেখবে না। সো এতে করে কিন্তু আপনার সমস্যা, আপনার সেই ভিডিওটা কিন্তু অ্যাভারেজ ভিডিওশন কিন্তু কম হওয়ার কারণে আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন কম দেবে ইউটিউব। এর জন্য কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আগে ডাউন হয়ে যাবে। সো আপনার সাবস্ক্রাইবাররাই কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। সো এই সকল স্প্যাম সাবস্ক্রাইবার থেকে না আনার থেকে আপনার প্রতিদিন যদি 0 সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেখান থেকে যদি লিগালভাবে যদি 20টা ভিউজ পান আপনি, সেখান থেকে অনেক কিছু সম্ভাবনা আছে। আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার 0 থাকবে, আপনি ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলে লিগালভাবে 20টা ভিউজ আসলো, তখন ইউটিউব দেখবে যে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নেই কিন্তু ভিউজ এসেছে 20টা। তাহলে এতে করে ইউটিউব বুঝবে যে আপনার এই ভিডিও থেকে কোনো প্রকার পজিটিভ কিছু আসছে, তাহলে এটা আরেকটু ইমপ্রেশন দিয়ে আমি একটু দেখি না কেন যে অন্যান্যরা কীরকম পছন্দ করে, তখন কিন্তু আরও ইমপ্রেশন পাঠাবে। সেভাবে কিন্তু আপনার লিগালভাবে ভিউজ আনতে হবে। কিন্তু আপনি যখন ইলিগাল ওয়েতে সাবস্ক্রাইবার নিয়ে এসে চ্যানেলের মধ্যে 1K পূরণ করবেন, কিন্তু ভিডিও ফেললেন, তারা কিন্তু ভিডিও দেখলো না, জাস্ট ক্লিক করে ভিডিও চলে গেল একটা কমেন্ট করে, এতে করে ইউটিউব কিন্তু মনে করবে যে আপনার ভিডিওটা কোনো প্রকার কোয়ালিটিফুল না, আপনার ভিডিওতে কোনো প্রকার দম নেই। এজন্য কিন্তু সবাই ক্লিক করে 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসতেছে। এই জন্য কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন কমিয়ে দেবে, এবং সেই ভিডিও কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। সো এই সকল সমস্যা আপনি নিজে কিন্তু তৈরি করবেন যদি আপনি স্প্যাম কমেন্ট করেন, কমিউনিটি পোস্ট করেন বা অন্যান্যভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসেন। সো এইভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়ানো থেকে না বাড়ানোই ভালো। সো অবশ্যই এই 3টা সমস্যা, নাম্বার 1 রিইউজ কন্টেন্ট, 2 নাম্বার হচ্ছে মিসলিডিং মেটাডাটা, 3 নাম্বার হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইবার গেইন করা। এই 3টা ভুল আমরা কখনোই করব না। সো তাহলেই আমাদের চ্যানেলটা কিন্তু প্রপারলি মনিটাইজ হবে। আশা করা যায় যদি এই 2025 সালে আমরা কাজ করি, ক্রাইটেরিয়া ফিল আপ করি। সো অবশ্যই এই 3টা ভুল কখনোই কেউ করবেন না। তাহলে আমি মনে করি আপনারা সহজেই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন। লিগ্যালভাবে কাজ করুন, পরিশ্রম করুন, অবশ্যই এখান থেকে সফলতা নিশ্চিত। সো আজকের এই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে
অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।